আপনি কি একই ধরনের ফেসবুক মেসেঞ্জার এবং ফিউচার ব্যবহার করতে করতে বিরক্ত? তাহলে এই 5টি ট্রিক্স আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি এমন 5টি ট্রিক্স শেয়ার করব যেগুলোতে আপনি কাজে লাগিয়ে 5 রকম বেনিফিট পেতে পারেন। তো কিভাবে কাজে লাগবেন এই সেটিংসগুলো চলুন দেখে নেওয়া যায়। নাম্বার 1, কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে সেই মেসেজটা আপনি দেখেছেন কিনা সে বুঝতেই পারবে না, তার কাছে সিন অপশনটি শো করবে না। এর জন্য আপনারা যে কাজটি করবেন, যে আপনাকে মেসেজ দিবে বা যার সাথে এই কাজটি করতে চাচ্ছেন তার মেসেঞ্জারে প্রোফাইলে চলে আসবেন অ্যান্ড নামের উপরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন অ্যান্ড স্ক্রল করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট বলে একটা অপশন রয়েছে, এটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংসটি আপনারা জাস্ট এখান থেকে ডিসেবল করে দিবেন আপনাদের যদি এনেবল থাকে। তো তারপর আপনার ব্যাগে চলে আসবেন। এরপরে যদি কেউ আপনাকে মেসেজ দেয় তাহলে সেই মেসেজটা আপনি দেখে নিতে পারবেন এবং সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটা দেখেছেন কিনা বা সিন করেছেন কিনা। নাম্বার 2, আপনি যদি কাউকে মেসেজ করতে যান বা যে সময় টাইপিং করবেন সেই টাইপিংও কিন্তু দেখা যায়। আপনি চাইলে কিন্তু এই টাইপিংটাও কিন্তু আপনি হাইড করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন। এর জন্য যার সাথে এই কাজটি করতে চাচ্ছেন তার মেসেঞ্জারে চলে আসবেন, আসার পরে এখান থেকে প্রোফাইলে চলে আসবেন অ্যান্ড নিচের দিকে স্ক্রল করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই যে টাইপিং ইন্ডিকেটর, এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা ইনেবল রয়েছে, জাস্ট এটা অফ করার পরে ব্যাগে আসবেন। এরপরে আপনি যদি কাউকে মেসেজ করেন বা এখান থেকে লিখেন তার কাছে কিন্তু আর টাইপিং অপশনটা বা টাইপিং ইন্ডিকেটর এটা কিন্তু শো করবে না। নাম্বার 3, এখন থেকে আপনি যদি কাউকে ছবি পাঠান বা পার্সোনাল যে কোনো প্রাইভেট ছবি হোক না কেন সেটা যদি তাকে পাঠান সেক্ষেত্রে সেটা একবারের বেশি দেখতে পারবে না এবং সে স্ক্রিনশটও বা স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। এর জন্য আপনি যে কাজটি করবেন, ছবি পাঠানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যালারিতে ক্লিক দিবেন অ্যান্ড এখান থেকে আপনি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। সো ছবি সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন অন লেখা রয়েছে, এই অনেতে একটা ক্লিক দিবেন। তো আমি অনেতে ক্লিক দিলাম, দেন এটা ওকেতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক দিবেন। এরপরে সে যখন এই ফটোটা দেখবে অ্যান্ড তখন তার কাছে কিন্তু একবারই এই ফটোটা সে দেখতে পারবে, তখন সে স্ক্রিনশট নিতে পারবে না এবং স্ক্রিন রেকর্ডও করে দেখতে পারবে না সেই ছবিটি। আপনি চাইলে এভাবে কিন্তু ভিডিও পাঠাতে পারেন। নাম্বার 4, আপনি চাইলে কিন্তু এখন থেকে আপনার মেসেঞ্জারের সব কিছুর কালার কিন্তু পরিবর্তন করতে পারেন। কালার থিমগুলো রয়েছে ওগুলো কিন্তু পরিবর্তন করতে পারেন। এর জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন মেনু বার রয়েছে বা মেনু 3 লাইন রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে, সেটিংসে একটা ক্লিক দিবেন আর নিচের দিকে স্ক্রল করবেন। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, এটাতে একটা ক্লিক দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার রয়েছে, কালার ফিল্টার একটা ক্লিক দিবেন। এরপরে এখান থেকে আপনি যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন বা পরিবর্তন করে নিতে পারেন। এখান থেকে যে কালারটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনার ফিল্টার রয়েছে, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এখানে দেখতেই পাচ্ছেন। তো এরপর আপনার সিলেক্ট করার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসলে কিন্তু আপনার এই যে ফিল্টারটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পরিবর্তন কিন্তু হয়ে গেছে অ্যান্ড দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে এবং অন্যদের চেয়ে কিন্তু আপনারটা অনেকটাই তুলনামূলকভাবে পরিবর্তন হয়ে গেছে। নাম্বার 5, যে কেউ আপনার হাত থেকে ফোনটা নিয়ে মেসেঞ্জারে প্রবেশ করতে পারে, এখন থেকে সে আর কিন্তু চাইলেও মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না। তার আগে এই কাজটি আপনি করে রাখবেন। এর জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 3 লাইন বা মেনুতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে সেটিংসে ক্লিক দিবেন অ্যান্ড নিচের দিকে স্ক্রল করবেন অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন। দেন নিচের দিকে স্ক্রল করবেন অ্যান্ড এখান থেকে পেয়ে যাবেন অ্যাপলকে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এটা ইনেবল করে দিবেন। দেওয়ার পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন যে লকটাই আছে কিনা সেটা কিন্তু আপনি ইনেবল করবেন। ইনেবল করার পরে এখান থেকে মিনিটও চাইলে কিন্তু সেট করে দিতে পারেন অ্যান্ড দেওয়ার পরে এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসলে কিন্তু আপনার মেসেঞ্জারে এখন কিন্তু কোনো ব্যক্তি বা কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না। অনেকেরই ডিভাইস বা ফোন রয়েছে তাদের ফোনেতে কিন্তু অ্যাপলক অপশনটা থাকে না, তারা চাইলে কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারেন। বাই দ্য ওয়ে, এই 5টি ট্রিক্সের ভিতরে কোন ট্রিক্সটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরো হেল্পফুল ভিডিও পেতে কমেন্টের সেকশনে বা নেক্সট পার্ট বলে জানিয়ে যাবেন, তাহলে পরবর্তী কিছু মেসেঞ্জারে হিডেন কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব।